হ্যালো ফ্রেন্ডস, মোহন লাইফলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ফ্রেন্ডস, আজকে এই ছবিটার মধ্যে ভিডিও করার একটাই কারণ হচ্ছে তোমাদের কাছে কিছু বলার আছে, তাই তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। ফ্রেন্ডস, যখন আমি এইরকম ছিলাম তখন আমি একটা কাউন্টারে জব করতাম। সেটা ছিল একটা হোটেলের কাউন্টার। ওইখানে যখন জব করতাম তখন আমার মধ্যে কোনো অ্যাটিটিউড, কোনো মানে অহংকার বলে কিছু ছিল না। ওখানে সবাইকে আমি খুব নিজের মতো করে, নিজের ভালোবাসায়, বন্ধুত্ব, স্নেহ দিয়ে সবাইকে নিজের কাছের মানুষই ভাবতাম। এখানে দেখো আমি খুবই আপসেট আছি। আপসেটটা এই কারণে আছি, মানে এমন সময় আমি একটা জায়গায় বিপদে পড়ে যাই, মানে পাশে তো কাউকে রাখা তো দূরের কথা, কেউ থাকতোই না। একা থাকলে যে একটা কষ্ট, একটা যে মানে ঘুঁটে দম ঘুঁটে যাওয়ার মতো অবস্থা, সেই সময় একটা যদি পাশে কাউকে পাওয়া যায় সেটা কতটা বেটার লাগে। বাট আমার পাশে সেরকম কেউ ছিল না। মানে স্বার্থপর এত একটা দুনিয়াটাই থাকতো যে আমার বিপদে আমি যখন কাঁদতাম তখন আমার হয়ে কেউ সান্ত্বনা দিতে আসতো না। নিজেকে বোঝাতাম। তো সেই কারণে কাজও করতাম, আপসেটও থাকতাম। এমন একটা ঝড় গেল বা গেছে আমার লাইফে যে আমি সেখানে ঘুরে দাঁড়াবো কোনো দিন ভাবিনি। তো বাট আমি নিজের মনের জোরে এবং ভগবানের আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে মানে আমি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আজকে আমার পাশে অনেক কিছুই আছে, বাট আমার জীবনসঙ্গিনী সবথেকে বড় হচ্ছে আমার জীবনসঙ্গিনীর সাপোর্ট। ও না থাকলে হয়তো আমি এতটা গর্ব করে, এতটা অহংকার করে আজকে ইউটিউবে আসতে পারতাম না, মানে কিছু করতেই পারতাম না। বলে না, একটা ছেলের লাইফে একটা মেয়ে এলে সত্যিকারের পরিবর্তন করে দেয়। এটা কিন্তু অনগট রিজন হচ্ছে আমি। মানে আমার লাইফে যখন আমার জীবনসঙ্গিনী এলো তখন থেকে আমি অনেকটা, আমার লাইফস্টাইল, আমার সব কিছুই বদলে যায়। মানে আমি সেই লাইফটাকে যখন ভাবি না এক একবার বসে তখন নিজেকে খুবই আফসোস করি যে আমি কাদের পেছনে এতগুলো টাকা ধ্বংস করেছি, এতগুলো সময় নষ্ট করেছি, এতগুলো দিন নষ্ট করেছি। বাট সেই সব দিন, সেই সব টাকা, দিন তো ফিরে আসে না কোনোদিন কারুর, ওটা বাদ দাও। সেই সব টাকা পয়সা যদি আমি জমিয়ে রাখতাম ওদের পিছনে না নষ্ট করে, বাট আজকের দিনে আমার ফ্যামিলিতে আমি যেভাবে আমার জীবনসঙ্গিনীকে নিয়ে চলছি, মানে ওই টাকায় তো মানে একটা কোটিপতির মতো আমি থাকতে পারতাম। এইরকম আমার অবস্থা এখন আমি ভাবি, বাট ওই মনের কষ্টটা কাউকে বলতে পারি না। বাট একবার ছবিগুলো দেখে ভাবি আর মনটাকে বোঝাই যে কী ভুল করেছি। তাই ফ্রেন্ডস, তোমাদের একটা কথাই বোঝাতে চাই, অনুরোধ করে বলতে চাই যে তোমরা কোনো দিন এইভাবে যদি কোনো বিপদে থাকো, ওখানে নিজে যখন থাকবে না, নিজের প্রবলেমটাকে সলভ করবে, কোনো বন্ধুবান্ধব বা কোনো কারোর কথা, অন্য কারোর কথা মাথায় নেবে না। নিজের মন যেটা বলবে ওইভাবে প্রবলেমটাকে সলভ করবে, যে কোনো বিপদ হোক। আর কোনো কিছু অকারণে, মানে কোনো কাজ ছাড়া, কোনো কিছু ফালতু কারণে কোনো বন্ধুবান্ধব কি কারোর পেছনে টাকা উড়াতে যাবে না প্লিজ। কারণ যখন তুমি বিপদে পড়বে না তখন নিজেকে একাই পাবে, কাউকে পাবে না। তো তাহলে এত টাকা পয়সা খরচ করে, সময় নষ্ট করে ওদের পিছনে উড়িয়ে কী লাভ? তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, এইভাবে নিজের জীবনটাকে চেঞ্জ করে নাও। আর ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার কথাগুলো যদি তোমাদের কোনো হেল্প হয়, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করবেন, আমি যেন নিত্য নতুন আমার জীবনের আপডেট তোমাদের সর্বপ্রথমে দিতে পারি। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।